হ্যাঁ, বাবলু তো এখানেই আছে, তাহলে তো সন্দেহের আর কোনো অবকাশ রইল না। তুমি কি আমাদের কিছু নিয়ে সন্দেহ করছিলে সহিলিদি? না। এনিওয়ে, আমি বাইরে আছি। আচ্ছা ডাক্তারবাবু, একবার ভালো করে দেখুন না সব ঠিক আছে নাকি। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে অ্যান্টিবায়োটিকটা শুরু করে দিচ্ছি। অ্যাকচুয়ালি রাস্তায় একজন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম বাবলুদাকে, উনি অ্যান্টিবায়োটিকের ডাবল ডোজ দিয়েছিলেন। এইটাই দিয়েছে ডাক্তারবাবু। দিদি দিদি আমি ঠিক বলতে পেরেছিলাম বল। তাহলে আর বাবলুদার কোনো বিপদ নেই তো ডাক্তারবাবু? তোমরা যেভাবে তোমাদের বন্ধুকে ফিরিয়ে এনেছো তাতে আর কোনো বিপদ হবে না। তোমাদের বন্ধুত্বের কাছে ঈশ্বরও বোধহয় নতি স্বীকার করেছেন। জ্ঞান ফিরে আসো। তোমরা এখন বাইরে যাও, এখানে দাঁড়িয়ে থেকেই বা কি করবে? অ্যান্টিবায়োটিকটাও কাজ করছে। আজকের দিনটা অবজারভেশনে রাখবো, যদি সব ঠিক থাকে কালকে ছুটি দিয়ে দেবো। সত্যি কালকে ছেড়ে দেবেন আপনি? দেখিস এবার সব ঠিক হয়ে যাবে। এরপর বাকিটা বাড়িতে প্রিয়জনদের মধ্যে থেকেই সারবে। তোমরা এখন বাইরে এসো। পিসিমা, মা গো, তুমি ভেবো না, আমার ছেলে পুলে নেই বলে আমি কিছু বুঝি না। আসলে কি জানো তো মা, তোমার সামনে আমি আসতে পারছিলাম না। তবে জানো মা, আজ ভোর রাতে আমার চোখটা একটু লেগে এসেছিল। আমি স্বপ্ন দেখলাম তোমার ছেলে ভালো হয়ে গেছে, আর ছেলেপুলেরা আস্তে আস্তে বাড়ি ফিরে এসেছে। পিসিমা? হ্যাঁ গো মা, তাই তো আমি নিজেকে বললাম, না বাবা আমি আর কোনো কথাবার্তা বলবো না, বড্ড খিটখিট করেছি। না আর কিচ্ছু বলবো না, আর কিচ্ছু বলবো না, কিচ্ছুটি বলবো না। এসব কি বলছেন পিসিমা? বাবলুকে শুধু সুস্থ হয়ে ঘরে ফিরতে দিন, আবার ওকে বকুনি দেবেন। ও তো আপনার নাতির মতো, শুধু সুস্থ হয়ে ঘরে ফিরুক ব্যাস। স্বর্ণালী, পিসিমা, স্বর্ণালী, বাচ্চু বাবা এক্ষুনি ফোন করেছিল, ওষুধে কাজ হয়েছে, বাবলু ভালো হয়ে গেছে। পিসিমা বলছি কি কালকেই ছেড়ে দেবে। তাই? ঠাকুর, ও তোমাদের সঙ্গে আমাকে নিয়ে যেও, আমি একবার ছেলেটার মুখটা দেখে আসবো। নিশ্চয়, হ্যাঁ নিশ্চয়ই, আমরা সবাই যাব, বাবলুকে সঙ্গে করে নিয়ে আসবো। একদম, খুব ভালো, খুব ভালো। তোমরা যাও, তোমরা এগো, আমি আসছি ঠাকুর প্রণাম করে। চলো। ঠাকুর, আমার থেকে মুখ ফিরিয়ে নিও না ঠাকুর, আমি রাগের মাথায় অকথা কুকথা কয়ে ফেলেছি। তুমি তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। বাবু, আজ বাবুকে বাঁচতে হবে। আমি পরিণতি থেকে কথা
হয়ে যাবে তো? আবার কোনো বিপদ আসবে না তো? এত কিছুর পরেও কেন আমার মন শান্ত হচ্ছে না? কিসের ভয় করছে? বাচ্চু, কফি না না, আমি ধর না, বলছি তো ধর। বাবা, তুমি হ্যাঁ, আমি এই বাবাটা কিন্তু সব বোঝে বাচ্চু, সব বোঝে। আমি ওদের কফি খেতে পাঠিয়েছি। এই কদিন তুই তো মুখে কিচ্ছু দিসনি বাচ্চু, জামাটাও পাল্টাসনি। আমি কি কিছু বুঝি না? আমার কি চোখ নেই? তোর কি অবস্থা হয়েছে একবারও দেখেছিস বাচ্চু? বাবা, সবারই তো হবেই তো। তোর মা, পিসি দিদের এই অবস্থা, ওদের হবে না? বাচ্চু, বাচ্চু, তোর মনের মধ্যে কি হচ্ছে আমি সব বুঝতে পারছি রে বাচ্চু, সব বুঝতে পারছি। এই তো আমি কফি খাচ্ছি। তোর বয়সটাকে আমি পেরিয়ে আসিনি বাচ্চু। বাবা, তখন আমার বয়স কত? তোর মতোই হবে। তোদের মার আরো কম বয়স। তখন আমি তোদের মাকে প্রপোজ করে উঠতে পারিনি। তোর মা রোজ রিক্সায় স্কুলে যেত, আমি সাইকেল চালিয়ে চালিয়ে একটু দূরে দূরে আর কি। কখনো কখনো তোর মা পাশে বসা বোনের চোখ এড়িয়ে আমার দিকে তাকাতো, ব্যাস। তারপর স্কুলের দরজা ঠেলে সুচরিতা ক্লাসে, আমি আমার ক্লাসে। আবার স্কুল ছুটির পর তখন কিন্তু তোদের মা কথায় কথায় আমাকে এরকম ধমক দিত না, আরে গড়াই উঠতো না। একবার কি হলো জানিস? বেশ কদিন হলে তোদের মা দেখি স্কুলে আসছে না। আমি ওদের বাড়িতে ফোন করি, তখন তো ল্যান্ডলাইন, অন্য কেউ ফোন তোলে, আমি ভয়ে ফোনটা নামিয়ে রাখি। তো তোদের মায়ের এক বন্ধু ছিল, তাকে অনেক ম্যানেজ ট্যানেজ করে আমি খবর পেলাম যে তোদের মায়ের নাকি চিকেন পক্স হয়েছে। ব্যাস, চিকেন পক্স শুনে আমার তো নাওয়া খাওয়া মাথায় উঠল। হ্যাঁ রে, আমি মাছ ছাড়া না একদম ভাত খেতে পারতাম না, আজও পারি না। তো শুনলাম যে চিকেন পক্স হলে নাকি মাছ মাংস খেতে নেই। আমিও মাছ মাংস খাওয়া ছেড়ে দিলাম। মা জিজ্ঞেস করলে বলতাম যে শরীরটা ভালো নেই। পিসমা বলছে, কিরে মাংস খাবি না, মাছ খাবি না? আমি বললাম যে না, আমার আজ গাটা গুলোচ্ছে। এইভাবে নানান রকম অজুহাত দিতাম। যতদিন না তোদের মা সুস্থ হয়ে আবার স্কুলে গেছে, আমি কিন্তু মাছ মাংস টাচ করিনি। বাচ্চু, তোর মনে কি হচ্ছে আমি বুঝতে পারছি রে বাচ্চু, কিন্তু কি করবি বল? তাও তো মুখে কিছু দিতে হবে। এইভাবে না খেয়ে শরীর খারাপ করলে বাবলু যখন সুস্থ হয়ে উঠে জিজ্ঞেস করবে, তখন তুই কি জবাব দিবি একবার ভেবে দেখেছিস বাচ্চু? হ্যাঁ।
পিসিমা, তুমি আবার এখানে এলে কেন? তোমার বয়স হয়েছে, যদি ইনফেকশন। ও ও, অমন করে বলিস না অরুণ, অমন করে বলিস না। আরে আমাদের বাবলুটা কেমন আছে? হ্যাঁ, ভগবান আমাদের কথা শুনেছেন তো? ভগবান তোমার কথা না শুনে পারেন? কি হলো রে, তোদের মুখটা কেমন লাগছে কেন? কিরে, কিছু বলছিস না কেন? আরে কি হয়েছে? না না কাকিমা, কিছুই হয়নি। আমি বরং মা কাকিমার পিসিটাকে ভেতরে নিয়ে যাই। হ্যাঁ, তোমরা চলো চলো। পিসিমা চল। কিরে বলু, কিছু বলছিস না কেন? কি ভম্বল বিচ্ছু ওর মায়ের পিসি ঠাম্মিকে নিয়ে গেল কেন? কিরে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কিরে তোরা কিছু বলছিস না আমাকে? আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছেটা কি? বাবা কি হয়েছে আমাকে তোরা বলছিস না কেন? আমাকে দেখতে দাও না। 27 লক্ষ টাকা? এত টাকা আমরা কোথা থেকে পাবো? শোন, আর যাই হোক, এইটা না, এত টাকার যে বিল হয়েছে এটা বাবলুর মাকে জানাবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু বাবা এতগুলো টাকা আমরা কোথা থেকে পাবো? কি হয়েছে? আপনারা সবাই এরকম থমথমে মুখে কেন? ভম্বল তো বললো যে বাবলু এখন ঠিক আছে। কি রে? হসপিটালের বিল এসছে কাকু, 27 লক্ষ টাকা বিল হয়েছে। আজ সন্ধ্যের মধ্যেই টাকাটা পেমেন্ট করতে হবে। 27 লক্ষ টাকা? 27 লক্ষ টাকা এইটুকু সময়ের মধ্যে কি করে এত তাড়াতাড়ি? সব ঠিক হয়ে গেছে তো? হ্যাঁ, বাবুদাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর তো কোনো প্রবলেমই নেই। এই তো। বাচ্চু, এসব তুই কি বলছিস? এত, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সব। বাচ্চু, কি হয়েছে রে? কিছু লুকোচ্ছিস না? কই কিছু না তো। ও ঠিক আছে, আমি বিলিংয়ে যাই, পেমেন্ট করতে হবে তো। বিলিংয়ে? হ্যাঁ, ওই বাবলুকে ডিসচার্জ করে দেবে বলছে, পেমেন্টটা করে আসি, কত টাকা হয়েছে জানতে হবে তো। নিয়ে আসুন। কিছু জানি না সত্যি। আসুন আসুন, আমার দাঁড়ান এখানে চুপ করে। স্যার, এই সেই ভৈরব হালদার, পাণ্ডব গোয়েন্দারা ইনারই খোঁজ করছিলেন। আমার মনে হয় স্যার ইনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। না স্যার, মানে আমি কিছু জানি না স্যার। ঠিক, একদম ঠিক। সত্যি তো আপনি তো কিছু জানেন না, আপনাকে শুধু শুধু ধরে আনা হয়েছে। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হলো আমরা জানি যে আপনি অনেক কিছু জানেন। ব্যাপারটা কি জানেন তো, এই পুলিশের কাছে এলে অনেক তাবড় ক্রিমিনালরা অনেক কিছু গড় করে বলে দেয়। কারণটা কি জানেন তো, আমাদের একটা স্পেশাল রুম আছে, ওখানে ওই স্পেশাল ট্রিটমেন্ট পেলেই সব বেরিয়ে আসে। আমি ব্যবস্থা করছি। রতেন। না স্যার, স্যার আমি কিচ্ছু জানি না স্যার। মানে ওই আমি, আচ্ছা কোন গোয়েন্দার কথা বলছিলেন বলতে? কে কে কার কথা যে বলেন রতেন? হ্যাঁ, এদিকে আসো। ম্যাডাম যান ওকে নিয়ে ওই স্পেশাল রুমে। আর চা কফি লাগলে সত্যি বলছি ম্যাডাম, শুনুন না আমার কথাটা, শুনুন না স্যার। শৈলী, ইয়েস স্যার।
ল্যাপটপটা রেডি করুন, ইনভেস্টিগেশন রুমে নিয়ে যেতে হবে। আর এই ভৈরব হালদারকে দিয়ে এই পাণ্ডব গোয়েন্দাদের শনাক্ত করাতে হবে। পুরো বিষয়টা আমার কাছে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, খালি প্রমাণ করার অপেক্ষা। কোথায় যাচ্ছ কাকিমা? দিদি দিদি শুনুন, বেশি বিল হয়নি, ওই 10-15 হাজার টাকার মতো হয়েছে। টাকাটা তো সঙ্গে নেই, তাহলে আমি ব্যাংকে যাই, গিয়ে তুলে আনি। না না, এখন ব্যাংকে যাবেন কেন? আমি তো টাকা সঙ্গে নিয়ে এসেছি, আমি পেমেন্ট করে দিচ্ছি, আপনি না হয় পরে দিয়ে দেবেন। এ বাবা, তা আবার হয় নাকি? আমারই ভুল, আমি টাকা না নিয়ে হসপিটালে চলে এসেছি। আচ্ছা কাকিমা, তুমি বলো তো, তুমি কি জানতে যে আজকে পেমেন্টটা করতে হবে? আচ্ছা, আমি তো দিয়ে দিচ্ছি পেমেন্ট, আপনি পরে আমাকে দিয়ে দেবেন, এত চিন্তা করছেন কেন? না না, সে কি কাণ্ড, এতগুলো টাকা কি করে? আমি তো টাকা নিয়ে এসেছি, আমি তো জানতাম না আপনারা সব এসে পড়বেন। আচ্ছা, তুমি শুধু শুধু এত চিন্তা করছো কেন বলো তো? তুমি যাও বাবলুদার কেবিনে যাও, বাবলুদা যাতে চোখ খুলে প্রথমে তোমাকে দেখতে পায়। আমি তাহলে কেবিনে চলে যাব? যাও। ঠিক আছে। বাবা, 10-15 হাজার কে কাকিমা এত টাকা ভাবছে? যদি আসল টাকার অঙ্ক জানতে পারে তাহলে তো। আমরা তো আছি, ওকে জানতে দেব না। বলছি যে একটা কাজের অর্ডারের জন্য 1.5 লক্ষ টাকা অ্যাডভান্স এসছে আমার কাছে, আর ব্যাংকে যা আছে তা মিলিয়ে 7 লক্ষ টাকা হয়ে যাবে। আগামীকাল আবার 2 লক্ষ টাকা পেয়ে যাবো, তাতে হবে না? এনারা সব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বাচ্চু, আমাদের কাছে কি লুকোচ্ছিস বলতো? কি হয়েছে? মা, আসলে বাবলুদার হসপিটালের বিল 27 লক্ষ টাকা হয়েছে। অত চিন্তা করিস না, চিন্তা করিস না। ও আমার কাছে না কিছু রূপোর কয়েন আছে। হ্যাঁ, নাতনিদের বিয়ের জন্য রেখেছিলাম, সে যাকে ওগুলো আমি দিয়ে দেবো। তাতে হবে না? মানে আমি তো শুনেছি যে রূপোর দাম নাকি বেড়েছে। কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পিসিমা, বাচ্চু বিচ্ছুদের জন্য তো বেশ কিছু গয়না রাখা আছে, ওই হ্যাঁ গো 2.5-3 মতন হয়ে যাবে না বলো? আমার পেনশন গ্র্যাচুইটি সব মিলিয়ে কত হয় আমি দেখছি সুচরিতা। বোম্বলে বাবার 7 আর পিসিমার গয়না, তোমার গয়না সব মিলিয়ে 6, 7 আর 6 13, কিন্তু বাকি থাকছে তো আরো প্রায় 14 লক্ষ টাকা। এত টাকা কোথায় পাবো? কাঁদিস না বাচ্চু, কাঁদিস না। প্রয়োজন হলে আমাদের বাড়িটা না হয় বেচে দেবো। এত তাড়াতাড়ি এক রাতের মধ্যে আপনি বাড়ি বেচবেন কি করে? সুচরিতা, তোমরা বাড়িতে গিয়ে দেখো, গয়নাগাটিগুলো সব বের করে দেখো কতটা কি হয়। আমি একবার ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে দেখি যে বাড়িটা কিভাবে বন্ধক দেওয়া যায়, কত টাকা পেতে পারি। আমি এগোলাম, আমি ব্যাংকে যাই, আসছি, আমি আসছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বিলুদা কোথায় গেল? হ্যাঁ ওমা, কোথায় গেল? তাই তো, বিলুদা তো এখানে এক্ষুনি ছিল, এখন আবার কোথায় যে গেল? এই ছেলেগুলো না, এই এখন বাবলুকে নিয়ে আমরা এত ব্যস্ত, তার মধ্যে বিলু আবার কোথায় চলে গেল? এক্ষুনি তো ছিল।